এভাবেই ৪ হাত পা দিয়ে হাঁটেন মধু হালদার। সমাজের আর ১০ জনের মতো স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারেন না তিনি। জন্মের সময় স্বাভাবিক থাকলেও বয়স বাড়ার সাথে সাথে পোলিও রোগে আক্রান্ত হয়ে ২ পা শুকিয়ে পঙ্গু হয়ে যান মধু। তার দুঃখ এখানেই শেষ নয়। জন্মের ১ বছরের মাথায় এক বৈদ্যুতিক দুর্ঘটনায় নিজের বাবা ও বড় বোনকে চিরতরে হারান। পরিবারের একমাত্র উপার্জনশীল স্বামী ও ৬ বছরের কন্যাকে হারিয়ে নিঃস্ব হয়ে যান মধুর মা কাজল রানী। সংসারে নেমে আসে ঘোর অন্ধকার, তবে থেমে থাকেননি মধু। আস্তে আস্তে পঙ্গুত্বকে জয় করে অন্যের জমিতে মাত্র ২০ টাকা পারিশ্রমিকে কাজ শুরু করে হাল ধরেন সংসারের। সেই থেকে আজ অবধি অন্যের জমিতে শ্রম বিক্রি করে ৫ জনের সংসারের ভরণপোষণ চালান। তবে জীবন সংগ্রামে হার না মানা মধুর ভাগ্যে জোটেনি সম অধিকার, পারিশ্রমিক পান অর্ধেক। আমি ছোট ১ বছর বয়স, ১ বছর বয়সে আমার বাবা মারা যায় চুরাই কারণে। বাবা আমার দিদি, সেই সময় আমি ছোট ছিলাম। সেই সময় আমারে কোলে পিঠে করে মানুষ করে, বিশাল কষ্টে মানুষ করে। তাহলে আমি কি করবো, আমি আর পারিনি, অসহায় হয়ে গেছি। হাত না পেতে আমি ২০ টাকা করে কিষেন বেচে আমি খাই। আমি কাজ করি অন্য কিষেনের দাম ৪০০ টাকা করে, অন্য কিষেনের দাম ৪০০ টাকা, তার চেয়ে আমি কম করি না। তা আমার কিষেনের দাম ২৮০০ টাকা, তার চেয়ে আমি কম করি না। আমি পাতো মারি, ধান কাটি, বিচলি বানতে পারি, কুষ্টা বই নিংড়াতে পারি, পেজের বই নিংড়াতে পারি। আমাকে সরকার অথবা কেউ সাহায্য করে, তাহলে আমি পরিবার নিয়ে ভালো সুখে বসবাস করতে পারি। নড়াইল সদর উপজেলার সিংগেশোলপুর গ্রামের মৃত প্রমথ মহলদারের ছেলে মধুর একটিমাত্র জরাজীর্ণ ঘর, যেখানে মা কাজল রানী, স্ত্রী সীমা, ৯ বছরের কন্যা পায়েল ও ১ বছরের ছেলে নয়নকে নিয়ে থাকেন। একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হয় ৫ সদস্যের ওই পরিবারকে। আমাদের পরিবার ৫ জন মানুষ, চলতে বলতে কষ্ট হয়। কাজে ২৫০ টাকা কাজ করে, তা আমাকে চলে না। আমার স্বামী আর মেয়ে কারেন্টের ধরে মারা যায়, কিন্তু আমার ছেলের বয়স তখন ১ বছর। ছেলেটা এরকম পঙ্গু মানুষ। তা যদি সরকার যদি একটু সহযোগিতা করি, আমাকে একটু উপকার করেন, কি কোনো অনুদান দেন, তাহলে আমরা একটু বেঁচে থাকতে পারি। জীবন সংগ্রামে চরম কঠিন পথ পাড়ি দিচ্ছেন মধু। তারপরেও অন্যের কাছে হাত পেতে সাহায্য নেন না তিনি। ও যেভাবে কাজ করে, সুস্থ লোকে তো করেই না, আরো সুজায় দাঁড়াতে পারে না। তারপর ওই যেভাবে বসে পড়েও কর্ম করে, এরকম অনেকেই করতে চায় না। সুস্থ মানুষ, মধু পঙ্গু, 2 ছেলে মেয়ে, মা বউ। ২৫০ টাকা কিষেনের দাম দেয়, সবার ৪০০ টাকা ওরে দেয় ২৫০ টাকা, তাতে ওর সংসার চলে না। তাই সবাই সরকার থেকে সবাই যদি একটু সহযোগিতা করে, ও কোন ফেলি বাঁচতে পারে, সেই চেষ্টা যদি সবাই করে দেন। সরকারের প্রতি এবং সমাজের বিত্তবানদের প্রতি মধুর একটাই চাওয়া, আধুনিক প্রযুক্তির একটি হুইল চেয়ার ও পরিবার নিয়ে থাকার মতো একটি ঘর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।